মানে কাস্টমারের স্বর্ণ দিয়ে আমাদেরকে বানাইতে দেয়, কারিগরি জুয়েলার্স। তো ওই হিসাবে মনে করেন যে কাস্টমারের স্বর্ণ আর আমার স্বর্ণ মিলে প্রায় 50 ভরির মতো ছিল। আর অনেকে আপনার ওই স্বর্ণ রাইখা জামানত রাইখা টাকা নেয়, হ্যাঁ বন্ধক বন্ধক ওইটা মানে সর্বনিম্ন 20 ভরি ছিল আর কি, 20 ভরি বেশি হবে কিন্তু আনুমানিক 20 ভরি। আর আপনার রূপা ছিল প্রায় 600 ভরি, 600 ভরির মতো রূপা ছিল। নগদ টাকা ছিল প্রায় 4 লাখ টাকার মতো, সব মিলে আনুমানিক অ্যাভারেজ আপনার 2 কোটি টাকার মতো হবে। প্রশাসনের কাছে চাওয়া আছে এটাই যে আমরা সাধারণ একজন মানুষ কর্ম করে তো খাওয়া লাগে, ওই হিসাবে আমরা এই কাজ শিখছি, এই কাজ করে আমরা চলতেছি। এখন আমরা চাই যে বাজারের সামনে মেন রোডে কেচি গেট আছে, তারপর আপনার দোকানের যথেষ্ট পরিমাণ সেফটি আছে, এত কিছু থাকার পরেও মনে করেন যে দোকান চুরি হয়। তো প্রশাসন কাছে এটাই চাওয়া যে এগুলি যেন একটু খেয়াল করে দেখে, কারণ আমরা বললেই তো আর প্রশাসন চাইলে সব কিছু করতে পারে না। কারণ আমি চাই যে প্রশাসন ভালোভাবে এটা একটু দেখুক, খেয়াল করে দেখুক, যাতে না আগে কখনো চুরি হয় না এই পর্যন্ত, এই প্রথম। না কোনো মালামাল নেই, সব নিয়ে গেছে। প্লাস আমার যে আপনার লকারটা ছিল সিন্দুক, ওইটাও নিয়ে গেছে। ওটার ভিতরে আমার ডকুমেন্টস ছিল, তারপরে যত আমরা মালামাল কিনি ওই মালামালের মনে করেন যে ক্যাশ মেমো। না না সিন্দুক উঠাই নিয়ে গেছে, গাড়ি দিয়ে নিয়ে গেছে। আমরা সিসিটিভির ফুটেজে দেখলাম যে গাড়ি দিয়ে নিছে। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। গতকালকে মানে প্রত্যেক দিনের মতো আমি দোকান বন্ধ করি, তো সকালবেলা মামা দোকান খুলে। তো গতকালকে মামাকে আমি কল দিয়েছি যে মামা দোকান অফ করে দিতেছি, তখন আনুমানিক রাত 11টা বাজে। মামা বলছে আচ্ছা ঠিক আছে, তুমি সুন্দর করে গুছিয়ে বাইর হও। পরে এইখানে আপনার ডিসপ্লেতেও আমাদের স্বর্ণের অনেকগুলো মালামাল ছিল, প্রায় ডিসপ্লেতে আমাদের এইখানে আপনার মাল ছিল প্রায় আপনার যদি একবার সর্বনিম্ন হয় তাহলেও 5 ভরি থেকে 6 ভরির মতো, ঠিক আছে। আর এই সাইডের রূপার মাল ছিল এগুলো মানে বাদ। আর এমনি এই সাইডে অনেক ডিসপ্লেতে অনেক মাল ছিল রূপার, আনুমানিক এই সাইডে আপনার 300 ভরির মতো। সকালবেলা এসে দেখি যে এই টেরেই নেই, মানে কোনো কিছু নাই। তো মানে এমন একটা অবস্থা, যে অবস্থাতে মানে কোনো সাধারণ মানুষ থাকতে পারে না। আর এটা সবচেয়ে কাল্পনিক ঘটনা হচ্ছে আপনার এই সিন্দুক লকার, একটা লকার কিন্তু সহসায় কেউ নিতে পারে না। একটা লকার এভাবে উঠায় নেওয়া কোনো মানুষের মানে সাধারণ মানুষের সম্ভব না। 400 কেজি একটা আতঙ্ক তো অবশ্যই। আমার পাশের দোকান আপনার, আমি তো সকালবেলা ঘুম থেকে উঠছি, আমার স্টাফ ফোন দিয়েছে যে পাশের দোকানে চুরি হয়েছে। এটা আতঙ্কের বিষয় না? আমার পাশের দোকান কি আর আমার দোকান কি একই দোকান হিসাব করতে গেলে? তো এগুলো দিয়ে এই এলাকার ভিতরে মনে করেন মেইন রোডের সাথে আর 1-2 লোক আসে না, তো এটা অবশ্যই একটা বড় চক্র আসছে। তো এখানে প্রশাসন বলেন, আপনার এই হাউজিংয়ের লোকজন বলেন, এখানে তো আমাদের কোনো নিরাপত্তা আপনার টোটালি নাই। আর রাত্রে এই যে পুরো রাস্তাটাতে আপনি বিন্দু মাত্র কোনো সিকিউরিটি থাকে না। আপনি রাত্রে 12টার পরে এখান দিয়ে হাঁটতে যাবেন, আপনি ভয়ে যাইতে পারবেন না, কোনো লোকজন থাকে না, কিছু থাকে না। তো এই অবস্থায় তো অবশ্যই কোনো ব্যবসায়ী নিরাপদ না এখানে। আপনার যে অবস্থা, এতে তো আপনার বিন্দু মাত্র যে নিরাপত্তা আপনার তো নিজের নিরাপত্তাই নাই। এখানে তো ব্যবসা প্রতিষ্ঠান কীভাবে নিরাপত্তা থাকবে? অবশ্যই নিরাপত্তা চাই। আমরা তো প্রতি মুহূর্তে আতঙ্ক ফিল করি। আর আমাদের মোহাম্মদপুরে তো আপনার অলরেডি ভাইরাল এলাকা, আর এখানে তো মনে করেন আতঙ্কের, আমরা প্রতিটা সেকেন্ডে আতঙ্কের ভিতরে থাকি ব্যবসায়ীরা। আমার পাশের দোকান আপনার, আমার বিকাশের দোকান, আমার উপরে যে হামলা হবে না কি আপনার এটা কি নিশ্চয়তা আছে? বিষয়টা হয়েছিল কি, এলাকায় তো কোনো নিরাপত্তা ওইরকমভাবে নাই। আমাদের যে চলাফেরা যে আমরা দেখি, ঠিক আছে, চিন্তাই আছে, আছে অনেক কিছু, ঠিক আছে, আমাদের রিস্ক আছে আর কি চলাফেরার জন্য। হ্যাঁ, প্রশাসনের কাছে অবশ্যই আমরা নিরাপত্তা চাই। প্রশাসন তো আসলে আমাদেরকে ওইভাবে দেখে না। এলাকার মানুষ হিসাবে রাতলি আসলে আমরা যেভাবে দেখি, অনেকে চিন্তায় দেখি মাঝে মাঝে হঠাৎ, মানে সবসময় তারা ওই রকম চোখে পড়ে না, হঠাৎ পড়ে। কিন্তু ওটা তো আমরা কিছু করার নাই, আমরা যা দেখি চোখে দেখে চলে আসি, তাছাড়া তো আমাদের কিছু করার নেই।